আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছি আজকে আমি আহ, কুমিল্লার ধর্মসাগর পাড়ে যে পার্কটা রয়েছে সেই পার্কের মধ্যে এত সুন্দর একটা জাদুঘর রয়েছে যা আমি নিজে না দেখলেই বিশ্বাস করতে পারতাম না। তবে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই এখানে এসে আপনাদের বাচ্চাদের নিয়ে এসে ঘুরে যাবেন। তাহলে বাচ্চারা অতীতের অনেক কিছুই দেখতে পারবে যা ওদের অজানা। আপনারা ইচ্ছে করলে তাদেরকে সেই অতীত সম্পর্কে ধারণা দিতে পারবেন, নিয়ে যেতে পারবেন সুদূর অতীতে। যদিও এখানে ভিডিও করা কিংবা ছবি তোলা নিষেধ ছিল, তারপরও আশেপাশে অনেকেই করছিল বিধায় আমিও করে নিয়েছি। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি ভিডিও করার লোভটা আসলে সামলাতে পারছিলাম না, তাই এক প্রকার ভিডিও করেই নিলাম। খুব অল্প সময়ের মধ্যে এত কিছু দেখানো সম্ভব নয়, তবে মিউজিয়ামটা যদি আরও অনেক বড় হতো তাহলে অনেক সুন্দর হতো। এখানে পুরনো দিনের যা এমন কিছু নেই যা এখানে নেই, সব কিছুই রয়েছে। আর আমরা আমাদের আধুনিক জাতাকলে নিষ্পেষিত হয়ে এই সমস্ত কিছুই হারিয়ে ফেলেছি। এখন শুধুই আমাদের ইলেকট্রনিক্স, ইন্টারনেটের যুগ, সব কিছুই ডিজিটাল হওয়াতে আমরাও ডিজিটাল হয়ে গিয়েছি। দেখুন সেই দিনের ফ্যান কি সুন্দর! এই ফ্যানটার বয়স ইনি বলেছিলেন প্রায় 70 থেকে 80 বছর হবে। আচ্ছা দেখুন, তারপর এটা হচ্ছে একটা তালের নৌকা। এখানে হচ্ছে বড় ধরনের পাতিল, তারপর হচ্ছে বিভিন্ন মেডেল, কলস, করাত, হরিণের চামড়া, দাড়িপাল্লা, ফ্যান পুরোনো আমলের, তারপর হচ্ছে কাস্তে, নাঙল, জোয়াল, বেলচা, হারমোনিয়াম, ডুলা, কুলা, মটকি, ঝুড়ি। হাই রে চিঠির বাক্স, রে চিঠির বাক্স! চিঠির বাক্স দেখে, বক্স দেখে আমার সেই চিঠি আদান প্রদানের দিন মনে পড়ে গেল। এখানে রয়েছে অনেক ধরনের মেডেল, বেলচা, নাঙল। আপনাদের আসলে আসলে অনেক ভালো লাগবে। এখানে আমি অনেকবার এসেছিলাম, কিন্তু এটার ভিতরে যে এরকম একটা মিউজিয়াম রয়েছে তা আমার অজানা ছিল। পান সুপারি কাটার শ্রোতা দেখুন, ক্যামেরা, সেই ক্যামেরা, আগের যুগে সেই ক্যামেরা। তারপর রয়েছে সিকি, মুদ্রা, পয়সা। আপনারাও চাইলে ধীরে ধীরে এগুলি কালেকশন করে রাখতে পারেন। বিভিন্ন ধরনের কোষ্ঠী পাথর বা কি পিতলের মূর্তি হতে পারে এগুলো, না কোষ্ঠী পাথর নাকি কি জানি, ছুঁয়ে তো আর দেখতে পারিনি। কাচের ইয়ের মধ্যে যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে এনেছি আপনাদেরকে দেখাতে। রেডিও এখন রয়েছে প্রায় 45 সনের, 1945 সনের রেডিও এখানে আছে। তারপর রয়েছে বিভিন্ন ধরনের ধূপতি, চরখা, এটা হচ্ছে যে সুতা কাটার চরখা। এখানে রয়েছে বিভিন্ন হারিকেন, ধাতব মুদ্রা, পাথরের মুখোশ, রয়েছে ঘণ্টা, তারপর বিভিন্ন পানদান, তারপর রয়েছে বৌদ্ধদের, এখানে বৌদ্ধদের ভবিষ্যৎবাণী, তারপর বিভিন্ন ধরনের তালা, হেরিকেন, এক একটা তালা ওরে বাবা কত বড়, দেখেছেন?
অনেক কিছুই আমার মনে হয় না যে কুমিল্লার ভিতরে সবাই এটা জানেন। আমিও যেমন, এটা আমার কাছেও যেমন অজানা ছিল। আশা করছি আমার ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এটাও দেখতে পাচ্ছেন এবং আপনাদের সন্তানদেরকে নিয়ে এখানে ঘুরতে আসবেন। শেষ। টেলিফোন, ও টেলিফোন, ঘড়ির ভেতরকার যন্ত্র জাহাজের ভেতরে হয়তোবা থাকে। এটা বড় একটা তালের গাছ থেকে নিয়ে একটা, তখন কি যেন বলতে, এগুলো ডিঙি নৌকা নাকি, এগুলো মনে হয় গাছের শেকড় উপরে। এত 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 কিছু রয়েছে, কিন্তু রুমটা অনেক ছোট হওয়াতে সবগুলি আসলে জগা খিচুড়ির মতো, কোথায় কি এগুলি ঠিক করে বোঝা যায় না। রুমটা অনেক ছোট, তবে মিউজিয়ামটা আরও অনেক বড় হলে হয়তোবা সবাই একটা একটা করে দেখতে পারতেন।